dia udah kakak. Node square mana? Kamu nama itu gol follow terus. Yo. জমি উঠেছে খেলার মাঠে প্রথম অর্ধের খেলা চলছে। ফিলহাল সুলাইমানটি পায়ে পড়ে নিমাই এখন সুন্দর তুলসী পাঁচটি বাড়িয়ে ফেলেছেন বাম প্রান্তে। এখানে কিন্তু 15 নম্বর মজুদ আছে শিবা সুরাই। বলতে বলতে মাঠের বাইরে চলে গিয়েছে। ট্রেনিং নির্দেশ দিয়েছেন এখানে সুরাই তুলসীকে লক্ষ্য করেছেন, তুলসী নিমাইকে লক্ষ্য করেছেন। এরিয়াল বল কিন্তু দুর্দান্ত হেডিং। আবারও নিমাই কিন্তু সঠিক পাসটি করতে পারেননি, ফলে সরাসরি গোলরক্ষকের হাতে বলটিকে তালিবন্দি করে ফেলেছেন 10 রানে নাগরাজ। এখানে কিন্তু আবারও ডান প্রান্তের থেকে অ্যাটাকিং মিডফিল্ড নিচ্ছেন সরাসরি গোলরক্ষক হেডিং করে বিপদ থেকে মুক্তি করেছেন, কিন্তু পুরোপুরি বিপদ কাটেনি বাঁকুড়া এফসি। তুল্যমূল্য একটি লড়াই খেলার মাঠে। এখানে কিন্তু ভুল থ্রো ফলে ম্যাচ রেফারি মহাশয় জানিয়ে দিয়েছে ভোলার পায় বল সুইচ ওভার করার চেষ্টা করেছিলেন ভোলা না। অনবদ্য খেলা পরিচালনা আমাদের ম্যাচ অফিসিয়াল, অনেক অনেক ধন্যবাদ বলে আমরা জানি, কিন্তু না তুমি কি ব্যাপার সেরম। এখানে কিন্তু আবার একটু দ্রুত গতিতে বল কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন গতি বাড়িয়ে ডান প্রান্তের থেকে। এখানে সতীর্থ খেলোয়াড় কিন্তু সহযোগিতা করতে পারেননি, ফলে সেন্ট্রাল ডিফেন্ডারের পায়ে পড়ে স্পেশাল একটি শট প্রতিকে লক্ষ্য করেছেন, কিন্তু সেন্ট্রাল ডিফেন্ডার কিঙ্কর সিং ক্লিয়ারেন্স করেছেন নিমাই। বাঁকুড়া ফুটবল দলের খেলোয়াড় এখানে আবারও 6 নম্বর সুপ্রভাত। বাহ সুন্দর স্কিল। এখানে কিন্তু ভুল করে ফেলেছেন 12 নম্বরকে আমরা দেখলাম। এখানে আমারও ডট 11 10 নম্বর এখানে মহকের পাই বল। মহক কিন্তু সেখানে বোকা বানাবার চেষ্টা করছেন। ভোলানাথ 5 নম্বরে সে উপস্থিত আছেন। দেখা যাক তার প্রান্তের থেকে এখানে কিন্তু বিপদের সম্ভাবনা আছে। সরাসরি গোলরক্ষক নাগরাজ হাসদা। এখান থেকে সুপ্রভাত রিটার্ন ডিফেন্ডার হিসেবে খেলছেন। এখানে কিন্তু আবার একটি ভুল পাস করে ফেললেন সরাসরি গোলরক্ষকের হাতে। তুল্যমূল্য কি লড়াই খেলা চলছে, এখানে ভুল করলে কিন্তু বিপদ হবে। আবার একটি সেভ মিস। ম্যাচ রেফারি মহাশয় দেবাশিস মাইতি জানিয়ে দিয়েছেন 6 লক্ষ টাকার ধামাকা আপনারা দেখতে পাচ্ছেন খেলার মাঠে। খেলা বলতে বলতে আবারও মাঠের বাইরে। এখান থেকে একটি দূরপাল্লার শট বাঁকুড়া। এখানে ফাউলের ভাবে ছড়িয়ে পড়লেন। আবারও আমরা দেখতে এই শটটি নিচ্ছেন অভিজ্ঞ খেলোয়াড় নিমাই। দামি দামি টুর্নামেন্টে আপনারা দেখে থাকেন, অংশগ্রহণ করেন। এখান থেকে লম্বা কি শট সরাসরি নাগরাজ সেকেন্ড চান্সে বলটিকে তালিবন্দি করলেন। আবার ভোলানাথ ডট 11 লিগের সতীর্থ খেলোয়াড়কে পাস বাড়িয়ে ফেললেন সুপ্রভাত।
এখান থেকে পুনরায় ভোলা রাতকে দিয়েছেন, দেখা যাক কি হবে। ডাউন দ্য রাইট থেকে বল দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু না সফল হয়নি। টানটান উত্তেজনা খেলার মাঠে। এখন নিমাইকে কিন্তু প্রশংসা করতে হবে, কিন্তু অনবদ্য ম্যাচ খেলা খেলছে। এখানে কিন্তু আবারও তুলসী 10 নম্বর জার্সি গায়ে তুলসী হেমব্রম দুর্দান্ত একটি পাস নেওয়ার চেষ্টা করেছেন। পর্তুগালের লড়াই চলছে পেনাল্টির সামনে। এখান থেকে বলতে 4 নম্বর খেলোয়াড় কিন্তু প্রথম বলে টুর্নামেন্টে কিন্তু ঝাঁজ তৈরি করে দিয়েছেন খেলার মাঠে বাঁকুড়া এফসি। এখানে 4 নম্বর কিন্তু নিজের দলকে বাঁকুড়া এফসি অনুকূলে সুরে 4 নম্বর গোলটি দিয়েছেন বলে খেলাটি কিন্তু 1-0 বলে এগিয়ে আছেন ফিলহাল বাঁকুড়া। এখানে পাওয়ার পান্তে জড়িয়ে পড়লেন, কিন্তু আবারও পিসির মাধ্যমে ফসল তোলার চেষ্টা করবেন, কেননা নিজের দল ডন 11 পিছিয়ে পড়েছেন প্রথম খেলায়। বাম্পাই শট, আবারও কিন্তু সেই তুলসী হেমব্রম দুর্দান্ত একটি পাস 15 নম্বরকে লক্ষ্য করেছে, সুসমান করেছিল। আবারও চাল পেয়েছে, বিপজ্জনক হতে পারে পেনাল্টির সামনে। ব্যাক পাস, লম্বা শট, এখানে কিন্তু ওয়াইড শট সরাসরি পোস্টে লেগেছে। এখানে ইন্স্যুরেন্স বলে মাঠের বাইরে চলে গিয়েছে। এখানে লম্বা একটি শট, নাগরাজ নিজের সতীর্থ খেলোয়াড়কে পাস বাড়িয়ে ফেলেছিলেন। আবারও তুলসী, কিন্তু না সুন্দর ডিফেন্ডিং ফলে ছন্দ তৈরি করে যাচ্ছে জন 11। মানে ভুল পাস ফলে কিন্তু আবারও দ্রুত গতিতে গতি বাড়িয়ে বলছিকে ডান প্রান্তের থেকে এগিয়ে আসছে। এখানে প্রশংসা করতে হবে নাগরাজকে, সেকেন্ড চান্স অপশন দেবেন নিমাই। দুর্দান্ত একটি শট, এটি নেওয়ার চেষ্টা, ভাসানো একটি বল, কিন্তু না। প্রথম গোল টুর্নামেন্টের সুরাই পা দিকে Aku tuh suruh kita ke toilet, aku ke toilet anak saya terakhir. Pahanku gitu kok thod bada lig gaya. মাসুদ ইসমাইল Ini ko bara ko ঠিক নেওয়ার চেষ্টা, কিন্তু না সফল হয়নি। সরাসরি গোল রক্ষকে উপেন হেমব্রম কিন্তু সেখানে গোলরক্ষক হিসাবে রয়েছেন। সেকেন্ড গোলকিপার আছেন কল্যাণ হাসদা। এখানে অবশ্যই টিমের ওয়েট কিন্তু একটু ভারী লাগছে, কেননা আমার একটু সুন্দর একটি সুসময় ডান প্রান্তের থেকে ছন্দ তৈরি করার চেষ্টা, পুনরায় মোহকের পাস, ভুল পাস করে ফেললেন নিমাই। এখান থেকে দূরপাল্লার একটি শট, কোনো ফায়দা হবে না। কিঙ্কর সিং সুপ্রভাত সিংকে পাস বাড়িয়ে ফেললেন। এখান থেকে ভোলানাথ সিং, এবং ভোলানাথ সিং দেখে নিচ্ছেন কোন দিকে পাসটি বাড়াবে। বিশ্বনাথ সিংকে পাস বাড়িয়েছিলেন, কিন্তু না, সুপ্রভাত পুনরায় একটি এরিয়াল বল ফেলে দিয়েছে, কিন্তু হেডিং এর মাধ্যমে নিজের দলকে রক্ষা করলেন উপেন। কিন্তু বাম প্রান্তের থেকে টিম বিল্ডার নেওয়ার চেষ্টা, জন 11 সুন্দর একটি ভাসানো বল, কিন্তু খেলোয়াড় নেই সেখানে, ফলে উপেন এখানে সময় চুরি করার চেষ্টা করবেন। উপেন হেমব্রম বলটিকে ধরে ফেললেন। Ini guli salah dan ada kok, aku jadi ঠিক আছে বল গরো আনবে। আমার ছন্দ তৈরি করার চেষ্টা, মিডফিল্ড অঞ্চল থেকে মিডফিল্ড অঞ্চলে খেলছেন নিমাই। নিমাই সরাসরি নিজের সতীর্থ খেলোয়াড় সুরে পাঁচটি বাড়িয়ে দিয়েছেন। তুলসীকে লক্ষ্য করে পাস বাড়িয়ে ফেললেন বাম প্রান্তে। এখন তুলসীর পায়ে কিন্তু প্রচুর স্কিল আছে, দেখা যাক কি হবে। সুসমান করার চেষ্টা করেছিলেন, কিন্তু চালাকি ভাবে প্রান্তান উত্তেজনা খেলার মাঠে।
সরাসরি গোলরক্ষক নাগরাজ হাসদার আরো ছন্দ তৈরি করছেন ডাউন দ্য রাইট থেকে। দেখুন দুর্দান্ত একটি পাসিং, এখান থেকে কিন্তু বিপদের গন্ধ। তার আগে বলটিকে তালিবন্দি করে নিয়েছেন নাগরাজ। এখানে ভুল করে ফেলেছে সুপ্রভাত হলে নিমাইকে লক্ষ্য করেছেন তুলসী। এখানে কিন্তু হ্যান্ডবল হবে, বাম হাতে লেগেছে। অন্য প্রান্তে নাগরাজ প্রস্তুত, দূরপাল্লার একটি শট। নিমাই সুরাই কিন্তু না, ভাগ্য সে সাথ দেয়নি, ফলে মাঠের বাইরে চলে গিয়েছে। এখানে ভোলানাথ কিন্তু দুর্দান্ত খেলা খেলে ডন 11-এর, আরো মাঠের বাইরে। রাইট চ্যানেল ইউজ করার চেষ্টা ডন 11। কর্নার লাইনের সামনে ভোলানাথের পায়ে বল, আমরা দেখবো ভোলানাথ কিন্তু গুটি গুটি পায়ে পেনাল্টি এরিয়ার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। দুর্দান্ত জায়গা পাস, কিন্তু অফসাইড ফাঁদে। এখানে বলতে বলতে একটি দুর্দান্ত শট, যারা একটুখানি ডিফেন্ডিং করছেন শিবা। দূরপাল্লার একটি শট, বিরতি। আগের খেলা কিন্তু প্রথমার্ধের খেলা চলছে, 1-0 বলে এগিয়ে আছে পশ্চিম প্রান্তের দলটি বাঁকুড়া এফসি। এখান থেকে নিমাই কিন্তু ডান প্রান্তে শীর্ষ ওভার করার চেষ্টা। কিন্তু না সফল হয়নি, সক্ষম হয়েছে, বল কিন্তু ফিরে নিয়েছেন। বাম প্রান্তে গতি বাড়িয়ে যাচ্ছেন ডন 11 ফুটবল দলের খেলোয়াড়। এখানে সাথ দিচ্ছেন না বলে শেষ খেলা, প্রথম রাউন্ডে দ্বিতীয়ার্ধের খেলা চলছে এবং এই খেলা ধারাবাহিক বিবরণীর জন্য আমি রিকোয়েস্ট করব আমাদের ম্যাচে ফুটবলকে যিনি অনেক ভালোবাসেন, আপনারা জানেন হিমাংশু স্যার জিপু, উনি আমাদের বিরতির পরের খেলা কিন্তু
Nanti takanya mau kena ya? Jangan kami. Oh tuh, jangan megang klub jom dong ter, megang kami. Baru namanya sari. হ্যালো, সেকেন্ড রাউন্ডের ফার্স্ট ম্যাচ যারা খেলবেন আপনারা রেডি হয়ে থাকুন। গ্রাউন্ড যেন না ফাঁকা হয় এটা অনুরোধ করছি ম্যানেজারকে। প্রথম দিনের 4 নম্বর ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই কাকড়াঝোড় গ্রাউন্ডে। কাকড়াঝোড় নিচ্ছেন বাঁকুড়া এফসি, নতুন করে বল রেখেছে, ওখানে কিন্তু গোলকিপার নাগরাজ ছিল, বল তালুবন্দি করতে অসুবিধা হয়নি। বলতে বলতে বিপ্লবের পায়ে বল, জনের পক্ষে 3 নম্বর জার্সি গায়ে বিপ্লব খেলছেন, ওখানে কিন্তু স্টপার পরে থ্রোই উঁচু করে বল বাড়িয়েছে রাইটিং বরাবর, আবার থ্রো ডনের অনুকূলে, রাইটিং বরাবর থ্রো করছেন, দেখা যাক কি হয়। ব্যাকপাস করেছেন, রাইটিং বরাবর মহকের সাথে একটা বলের লড়াই চলছিল শিব, কিন্তু গোলকিপার কিক নিচ্ছেন উপেন, উপেন উঁচু করে বল রেখেছেন, এখানে কিন্তু স্টপার হেড করে বল ফেরত পাঠিয়ে দিয়েছে খেলায়। বল দখলের লড়াই চলছে অরুণের সাথে, দেখা যাক নিমাই মাঝ মাঠের প্লেয়ার বাঁকুড়া এফসির পক্ষে 8 নম্বর জার্সি গায়ে বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেখানে রাইট সাইড ডিফেন্স এরিয়া আবার খেলার চেষ্টা করছেন ডন 11। ফ্রন্ট পাস বাড়িয়েছেন সেখানে মহককে, মহক আবার ফ্রন্ট পাস বাড়িয়েছে রাইট উইং বরাবর, দেখা যাক অ্যাটাক চালাচ্ছেন কিন্তু ডন 11। ওখানে কিন্তু এয়ার পাস হয়েছে সব অনুকূলে, বিদুর পায়ে বল পরেশের পায়ে, সেখান থেকে আবার মহক রাইট উইং বরাবর অ্যাটাক চালাচ্ছে 10 নম্বর জার্সি গায়ে মহক ডনের পক্ষে, এক গোলে পিছিয়ে আছে তারা, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। সেখানে একটা ফাউল হয়েছে সম্ভবত, ম্যাচ অফিসিয়াল ওখানে 2 জন রয়েছেন কাছাকাছি, দুজনের ডিসিশন কিন্তু ফ্রি কিক নিচ্ছেন বিপ্লব টিমের পক্ষে, দেখা যাক এক গোলে নিজের টিম পিছিয়ে আছে, ক্ষমতায় ফিরতে পারে কেন আইসেট পিস মুভমেন্ট থেকে, উঁচু করে বল রেখেছেন, সেখানে কিন্তু মহকের পায়ে বল, এক্ষেত্রে কোনো ঝুঁকি না নিয়ে স্টপার পরেশ বল মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে, লেফট উইং বরাবর থ্রোইং ডনের অনুকূলে। আবার বাঁকুড়া এখানে ফ্রন্ট পাস বাড়িয়েছিল তুলসী, যাই হোক ডনের পায়ে বল, আবার আসছে তুলসী হেমব্রম, ডনের রাইট সাইড ডিফেন্স এরিয়া, 4 নম্বর জার্সি গায়ে মিডফিল্ডের প্লেয়ার, দেখে নিচ্ছেন কাকে দেবেন, আবার রাইট উইং বরাবর এটাকে চেষ্টা করছেন ডন, এক গোলে কিন্তু পিছিয়ে রয়েছে, উঁচু করে বল রেখেছেন, ওখানে কিন্তু গোলকিপার অনেকটা এগিয়ে, গোলকিপার বল তালুবন্ধ করে টিম নিয়ে বিপদ মুক্ত করেছেন। বলতে বলতে আবার রাইট সাইড ডিফেন্স এখানে সিদাম উঁচু করে বল রেখেছে, কিন্তু থ্রো লেফট উইং বরাবর খেলার চেষ্টা করছেন ডন, দেখা যাক কি হয়। ওখানে আবার ভোলা সিং বল বাড়িয়েছেন 12 নম্বর জার্সিকে লেফট উইং এর, দেখা যাক গোলকিপার উঁচু করে বল রেখেছেন, কিন্তু সেক্ষেত্রে নাগরাজ গোলকিপার অনেকটা এগিয়েছে, বল তালুবন্দি, নাগরাজ চুরু অর্থাৎ ওপেন
আবার লেফট সাইড ডিফেন্স সেখান থেকে ফ্রন্ট পাস বাড়িয়েছে লেফট উইং বরাবর অরুণকে। অরুণ 14 নম্বর জার্সি গায়ে খেলছে। আবার ফ্রন্ট পাস, ওখানে কিন্তু অফসাইড দাঁড়িয়ে থেকে প্লেয়ারটা রান করেছিল, ফলে এয়ার রান ফ্ল্যাগ তুলে খেলা শুরু করেছেন ডন 11 রাইট সাইড ডিফেন্স এরিয়া থেকে 4 নম্বর জার্সি গায়ে প্লেয়ার। সেখান থেকে গেম সুইচ ওভার করছেন লেফট সাইড ডিফেন্স 14 নম্বর জার্সি। সেখান থেকে আবার ভোলা সিং থেকে আবার রাইট সাইড ডিফেন্স। দেখা যাক কি হয়। আবার ব্যাক পাস করেছেন স্টপারকে। আজ 4 জানুয়ারি 2025 খেলাটি অনুষ্ঠিত হচ্ছে কাকরাজোর গ্রাউন্ডে। 4 নম্বর ম্যাচ চলছে। যথেষ্ট তুল্যমূল্য লড়াই দিচ্ছে কিন্তু ডন 11 রাইট উইং বরাবর অ্যাটাক চালাচ্ছেন তারা। দেখা যাক কি হয়। ওখানে বিপ্লব এর সাথে সুরাইয়ের একটা বলের লড়াই ছিল। সুরাই কিছুক্ষণ আগে একটা গোল করেছে, আজকের প্রথম গোল। আবার রাইট উইং বরাবর অ্যাটাক। আবার সেই তুলসী আমরম। দেখা যাক ফ্রন্ট পাস বাড়িয়েছে 12 নম্বর জার্সি গায়ে তার রাইট উইংকে। সেখান থেকে শর্ট রাইডিং ভুলভাবে গোলকিপার হাতে চলে গেছে বল। সেখান থেকে আবার মিডফিল্ডের প্লেয়ার আবার লেফট সাইড ডিফেন্স এরিয়া থেকে অ্যাটাক চালাচ্ছে কিন্তু ডন 11। আবার ব্যাক পাস, আবার ফ্রন্ট পাস বাড়িয়েছে লেফট উইং বরাবর মহকের উদ্দেশ্যে। মহক কিন্তু অনেকটা বাঁ দিক ডান দিক করে খেলার চেষ্টা করছেন, এগিয়ে যাচ্ছেন। তুরন্ত শট নিয়েছেন কিন্তু মান্ডি মহাশয় ভিতরে রয়েছেন মাঠে, খেলা পরিচালনার দায়িত্ব উনি রয়েছেন। বলতে বলতে আবার রাইট উইং বরাবর একটা 12 নম্বর জার্সি গায়ে শট মারেছিলেন। এক্ষেত্রে যদি আউটসুইং বলটা মারা সম্ভব হতো তাহলে হয়তো বলটা তিন কাঠিতে থাকলেও থাকতে পারতো। যাই হোক, সেটা সম্ভব হয়নি। এটা গোল কিক হচ্ছে, গোল দিচ্ছেন নাগরাজ, উঁচু করে রেখেছে। সেখান থেকে নিমাই থ্রো করে তার প্লেয়ার উদ্দেশ্যে পাঠিয়েছে 12 নম্বর জার্সি প্লেয়ার। সেখান থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা, সুন্দর একটা পাস, ফ্রন্ট পাস বাড়িয়েছে তুলসী। আবার 12 নম্বর, সেখান থেকে ডন যথেষ্ট আধিপত্য বিস্তার করে চলেছে খেলার মধ্যে, কিন্তু এক গোলে পিছিয়ে আছে নিজের টিম। আবার ফ্রন্ট পাস লেফট উইং বরাবর। দেখা যাক ভোলা সিং এগিয়ে যাচ্ছেন 5 নম্বর জার্সি গায়ে ডনের পক্ষে। দেখা যাক কি করেন। ওখানে অফসাইডে দাঁড়িয়ে থাকা একটা প্লেয়ারকে পাসটা বাড়িয়েছিল। আবার সেই ইনডাইরেক্ট ফ্রি কিক নিচ্ছেন উপেন, উঁচু করে বল রেখেছেন। এদিকে স্টপার ডন 11। আবার ভোলা সিং আবার ব্যাক পাস করেছেন ডিফেন্ডারকে। গেম সুইচ ওভার করেছেন রাইট সাইড ডিফেন্স বরাবর। দেখে দিচ্ছেন কাকে দেবেন, বল নিয়ে আগাচ্ছেন। ফ্রন্ট পাস বাড়িয়েছেন 16 নম্বর, কিন্তু ওখানে চতুরতার সাথে নিমা এগিয়ে গিয়ে বলটা পারায়ত্ত করে ফেলেছেন। শিবর সাথে একটা বল দখলের লড়াই চলছে। আবার ফ্রন্ট পাস, দেখা যাক। অরুণ ভালো পাস একটা বাড়িয়েছিল, কিন্তু আবার তুলসী থেকে আবার 12 নম্বর জার্সি গায়ে
এটা দেখা যাক কি হয় ওদিকে বসেন সুন্দর বলতে 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 ম্যাচ অফিসিয়াল খেলা সাথে বাসি বাজিয়েছেন চাপায় না